আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয়। এটা তৈরি করা খুবই সহজ, হাতের মধ্যে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন, আর এটা 100% স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন মূল রেসিপিতে। কাস্টার্ড পাউডার বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুগার পাউডার, আইসিং সুগার, আর নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ মিল্ক পাউডার, আর নিয়েছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে নর্মাল যে সুগার আছে ওটা ইউজ করলেও হবে। আর এখানে অনেকে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সও ইউজ করে থাকে, তবে আমি এখন এতে কোনো ফ্লেভার অ্যাড করব না, কারণ আমি যখন রান্না করব তখন এর মধ্যে এক এক সময় এক একটা ফ্লেভার অ্যাড করব, যেমন রোজ ওয়াটার, তারপর স্ট্রবেরি এসেন্স, এরকম। আপনারা যদি চান এখন এর মধ্যে কিন্তু চাইলে যে কোনো ফ্রুট এসেন্স ইউজ করতে পারেন। তাহলে চলুন এগুলো আমরা গ্রাইন্ড করে নিই। আমার গ্রাইন্ডারটা যেহেতু ছোটো, তাই আমি সবগুলো উপকরণ একটা প্লেটে আগে থেকে মিক্স করে নেব। এরপর দুইবার করে আমি এটা গ্রাইন্ড করব। আমি সব মিক্স করে নেব ভালো করে। এই অরেঞ্জ ফুড কালারটা এখানে অ্যাড করতেছি জাস্ট ফর কালার। এটা যদি না থাকে আপনারা না দিলেও হবে, কারণ এটা শুধু কালারের জন্য। এখন মিক্স করে নেব মিল্ক পাউডার। আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব, কারণ আমি ব্লেন্ডারে দুইবার করে দেব, সেই জন্য। এখন আমি যাব এগুলো গ্রাইন্ড করতে। গ্রাইন্ডারে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো ভালো করে গ্রাইন্ড করে নেব। এখন আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠে নেব। প্রথমে ছেঁকে নেব, যদি কোনো দলা থেকে থাকে তাহলে এগুলো ভেঙে দেব। এভাবে করে ছেঁকে নিয়ে নেব। এটা ছাঁকা হয়ে গেছে, এভাবে করে আমি বাকিগুলো গ্রাইন্ড করে ছেঁকে নেব। আমার কাস্টার্ড পাউডার রেডি। দেখলেন তো, খুব সহজে অল্প সময়ে হাতের মধ্যে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করলাম। আপনারাও ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।